হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ভেটকি মাছের কালিয়া। এটা ভেটকি মাছের কালিয়া না বলে ভেটকি মাছের ঝালও বলা যায়, সর্ষে দিয়ে ভেটকিও বলা যায়। তো চলো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে ভেটকি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এতে নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। কড়াটা বসিয়ে দেব গ্যাসের উপর। এতে সর্ষের তেল দিয়ে দেব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইটা আগে গরম করে নিতে হবে। আমি এতে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, যাতে মাছগুলো লেগে না যায় তার জন্য নুনটা দিয়েছি। এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো আমি। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। দেখছেন আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একে একে তুলে নেব। এরপর এর মশলাগুলো লাগবে যেগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কাজু বাদাম পোস্ত বাটা আছে সর্ষে সমেত, আর আছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর কিছু গুঁড়ো মশলা নিয়েছে যেমন হলুদ গুঁড়ো, চিনি গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। আমি পেঁয়াজ রসুন দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। এই তেলেই আমি প্রথমে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে একটু তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। আদাটা খুব বেশি ভাজা যাবে না, ভাজলে আবার তেতো হয়ে যেতে পারে। গ্যাসটা সিমে দিয়ে এতেই আমি সর্ষে পোস্ত কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নেব। দেখছেন আমি গ্যাসটা সিম করে দিয়েছি একদম। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি। এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন হলুদ টলুদগুলো দিয়ে দিলাম। নুন হলুদটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে আমি সামান্য বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমি এতে একটু টমেটোর সস দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। দেখুন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে কিছুক্ষণ ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেব। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছটাও সেদ্ধ হয়ে যায়। এমনি ভেটকি মাছ একটু নরম মাছ, বেশি সেদ্ধ হতে লাগে না, তবু কিছুক্ষণের জন্য আমি ঝোলের সাথে এটাকে ফুটতে দেব। দেখুন মাছগুলো আমার ফুটে গেছে এবং গ্রেভিটাও প্রায় থকথকে হয়ে এসছে। আমি মাছগুলো নামিয়ে নেব। আমি এইভাবেই নামাই, আপনারা চাইলে একসাথেও নামিয়ে নিতে পারেন। দেখুন আমার ভেটকি মাছের কালিয়াটা একদম রেডি হয়ে গেছে। এতে একটু ধনেপাতা কুচি দিলে আরও ভালো টেস্ট হয়, যেহেতু আমার কাছে ছিল না তা আমি আর দিতে পারিনি। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা দিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।